তো আসলে দুঃখিত, আমি আবার নতুন করে লাইভ শুরু করছি। আসলে একটু প্রবলেম হয় এর মধ্যে। আমি একসাথে ইউটিউব এবং ফেসবুকে একসাথে একটু সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিমিং করতাম, যাই একটু প্রবলেম হয়ে গিয়ে। তো যাই হোক, শুধুমাত্র ফেসবুকত লাইভ দিই, পরবর্তীতে তুন ডাউনলোড করি ইউটিউবত দন করব আর কি। তো যাই হোক, আমি প্রথমে আবার শুরু করি। তো আজ এর আলোচনার বিষয় হচ্ছে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি। তো সময় অনেক অতিবাহিত আসলে। তো এই শুরুতে তথাগত বুদ্ধের বন্দনা করছুম। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। তো ওনারা মানে ভালোভাবে সাউন্ডটা ওনা যায় কিনা চাইবেন। তারপরে কমেন্ট করিবেন, হতুন সন হন সন কমেন্ট করিবেন। ওনারা কমেন্ট করলে ভালো লাগে, তো ওনারা এই লাইভে শেয়ার করে দিতে পারিবেন ওনার পেজত। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক আজিয়ে। এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি ন জানানোর কারণে আরা দেব মনুষ্য ব্রহ্মলে এই অনন্ত চক্রবাল অনন্ত দুঃখের ভিতরে আরা আছি। নিজের নিজত নবুঝে ইহ জীবনত আরা কত সমস্যাত আছে এই মিথ্যা দৃষ্টির কারণে, মিথ্যা ধারণার কারণে। আরা এই দেশে দেশে পৃথিবীর এক দেশ আরেক দেশে মারামারি, দেশের ভিতরে আভ্যন্তরীণ সমস্যা, মারামারি, হাডাহাডি, মলমালিন্য, পরিবারে পরিবারে, ভাইয়ে ভাইয়ে, বিহারে বিহারে, ব্যক্তি ব্যক্তি কত অশান্তি। এই বেগুনা মানি এই হত ইয়ান আর ইয়ান আই গুজ্জিদি ইয়ান আর ইয়ান অমুক ইয়ান 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 আত্মর লাগিব ইয়ান আই গুজ্জুম। এই যে আর আর গুজ্জুম আত্মর লাগিব ইয়ান আই গুরুদ্দি ইবে আই হদ্দি ইবে আত্ম ইবে আই আডে কেন গুজ্জুম ওড়ে কেন গুজ্জুম আই যেন হরে নাম ফুরব। এই নানান প্রকার আই আমি আমিত্ব, এই নানান কিছুর কারণে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি মধ্যে আরা গুরপাক্কাইট তলি। এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির তো আরাত্তন বাইরে তুলি, আরাত্তন ইবে আগে বুঝন ফুরব। তুই এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির তো বাইরে তুলি আরাতে কি করুন ফুরব। আগে আরাত্তন এই মিথ্যা দৃষ্টি বেড়ে ভালোভাবে দেশনা স্তরে বুঝিয়ে নেয়, দেশনা স্তরে বুঝি আরাত্তন ইবে এই তারপর ভাবনা অনুশীলনত জন ফুরিব। তো ওই বার্মার ওই মগক সেদ বানতে দেশনার বইয়ের ভিতরে এই মানে সবসময় হয় দেশনার মধ্যে হদ্দে যে মিথ্যা দৃষ্টি লই ভাবনা করানো যায়, মিথ্যা দৃষ্টি লই ভাবনা করানো যায়। তাইলে মিথ্যা দৃষ্টি লই ভাবনা করানো যায় এহাতলে বলি আর ভাবনা গড়িয়েরও বুঝিত না পারে দিয়ে আসলে কি করির হনে কি করির ইয়ান বুঝিত না পারি। তাইলে সব জায়গায় সমস্যা। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাইবেন। আচ্ছা, তাইলে আর বুদ্ধ ৪৫ বছর ধরি আরারে এই মিথ্যা দৃষ্টি দেশনা দিয়ে সম্মুখ দৃষ্টি করি পেলাইছে এই বেগুনরে। তো যারা বুঝছি তারা সম্মুখ দৃষ্টি পরাই নইরে নিজের দুঃখ করে কি করছি দুঃখতুন মুক্ত ইয়ে। কেউ অরহত্ত মার্গফল লাভ করছি, কে অনাগামী, কে সক্রিয়গামী, কে শ্রোতাপন্ন ইয়ে। দৃষ্টিমুক্ত কেউ তাহলে দৃষ্টিমুক্ত হত হইব। দৃষ্টি মানে বুদ্ধ ধর্মের দৃষ্টি মানে বুঝন ফুরব দেয় সাধারণভাবে দৃষ্টি। আরা বাংলা ভাষার যদি দৃষ্টি হয় মানে কোনো কিছু দেখা দর্শন করা দৃষ্টি, কিন্তু বৌদ্ধ ধর্মের দৃষ্টি শব্দ খুবই ইম্পর্টেন্ট। দৃষ্টি মানে বুঝন ফুরব মিথ্যা ধারণা, ভ্রান্ত ধারণা, অসত্য, জিয়ান যেরকম ইয়ান এরকম নয়, ইয়ান ওদের দৃষ্টি। তো দৃষ্টির আগে সম্যক হলি তৈল সম্যক বয়া দিলি তলিবে সম্যক দৃষ্টি পড়াই নেই যথাভূত জ্ঞান
বলে জানে আর কি। তৈলি মিথ্যা দৃষ্টি আড়াল্লাহ বলে খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বৌদ্ধ লক্ষণ এই মিথ্যা দৃষ্টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা পড়ব। এবং আসলে যারা ধর্ম প্রচার করে বা যারা ধর্ম দেশনা দেয় বিহারত বিভিন্ন জায়গা সংগঠন দেড়ে ওড়ে ওই বিভিন্ন কথা বেশি নহইয়ে মিথ্যা দৃষ্টি লইনে সবসময় হওয়া উচিত আসলে। কারণ জগতের মধ্যে ব্যাগগুলিতে মিথ্যা দৃষ্টির ভিতরে আছে। তো মিথ্যা দৃষ্টি নবুঝিলি আর কিচ্ছু করতে না, তখন ধর্ম বুঝতো না, ধর্ম জানতো না, ধর্ম মানতো না। হ্যাঁ, তো এই মিথ্যা দৃষ্টি লই না আসলে ব্যাজ্ঞানত হওয়া উচিত। তো মিথ্যা দৃষ্টি অনার যে বুদ্ধ এতাল্লা বলি দস্য সংযোজন আছে। তো দস্য সংযোজনের মধ্যে কি কি আছে? দস্য সংযোজনের মধ্যে আছে যে প্রথমেই আছে সৎকায় দৃষ্টি, প্রথমেই আছে সৎকায় দৃষ্টি, তারপরে আছে কি, তারপরে আছে এই বিচিকিৎসা শিলব্রত পরামর্শ, 3 সংযোজন। তো প্রথমে হারারে কি সৎকায় দৃষ্টি, সৎকায় দৃষ্টি বলতে মিথ্যা দৃষ্টি, এই বিচিকিৎসাই বা মিথ্যা দৃষ্টি, শিলব্রত পরামর্শ মানব চিহ্নতি বা মিথ্যা দৃষ্টি। তাইলে বুদ্ধ প্রথম সংযোজনের মধ্যে দস্য সংযোজনের মধ্যে প্রথমেই মিথ্যা দৃষ্টি গিলে রেখি। মিথ্যা দৃষ্টি এই হারণে রেখি যে মিথ্যা দৃষ্টি যদি নবুঝে অপরাপর যেতিকেন সংযোজন জিন আছে কামরাগ ব্যাপাদ রূপরাগ মান উদ্যুত্ত বিদ্যা ইয়ন কি বিনাশ গরম যাইতে না, ওই আগে মিথ্যা দৃষ্টি সমূলে উৎপাদন গরম পড়ব, মিথ্যা দৃষ্টির ছেদন গরম পড়ব, তৈলি অপরাপর আর যে স্বার্থ আছে সংযোজন আছে ইনারা অপনোদন করিতে পারব, উৎপাদন করতে পারব। তো মিথ্যা দৃষ্টি কতটা ইম্পর্টেন্ট ওনারা এই বুদ্ধ ত্রিপিটক পড়লি বা বিভিন্ন বই পুস্তক পড়লি ওনারা বুঝিবেন যে বুদ্ধ সময়কালে অজিত কেশকম্বল, তারপর সঞ্জয় পরিব্রাজক, মক্কলি কোশাল, নিগ্রন্থনাথ পুত্র, এরকম অনেক বাগা বাগা সন্ন্যাসী পরিব্রাজক আছিল বুদ্ধ সময়কালে। ইতারা তো বুদ্ধ যেহেতু উৎপত্তি নয় নিজেরও বুদ্ধ বলে দাবি করত, এমন পাওয়ার আছিল মানুষ ইতার আল্লাহ বলি জয় জয়কার ইতার কথা মনে জ্যাম খয়েন গড়র। হ্যাঁ, যে জিয়ান হর ধর্মপ্রচার অকল বুদ্ধ উৎপন্ন হইবার আগে ধর্মপ্রচার অকল যে জিয়ান হর ইয়ান লইরে ইয়া করে। তো ফরে না বুদ্ধ যাতে উৎপত্তি হই বুদ্ধ জ্ঞান লাভ করছি, বুদ্ধ জ্ঞান লাভ করানোর পরে এ প্রত্যক্ষ পরিব্রাজকলর যারা যারা বুদ্ধর কাছে আসছি আর কি বহুত জন আসছি নে আসছি, তো যারা যারা আসছি ইতারা এই মানে বুদ্ধ দেশনা উনি বুঝি গেলে, বুদ্ধ দেশনা উনি বুঝি গেলে ইতারা জ্ঞানী আর যারা ন বুঝাই তারা ইতারা মানে ইয়ার মধ্যে রয়ে গিয়ে গিয়ে। তো ওনারা হনহতুন চাইতে লাগবেন একখানা কমেন্টে জানাইবেন, কমেন্ট বললি তো ওনারা কমেন্ট করলি আসলে ভালো লাগে, কমেন্ট করলি হতা হইতেও কম লাগে। তো ওনারা কমেন্টের মধ্যে ওনারা প্রশ্ন করিতে পারেন, যদি আর উত্তর দেওয়া সম্ভব হয় তলি উত্তর দিও, যে যদি জানা থাকে আর কি, না জানিলি তো আসলে অবশ্যই নহইম ওনারা হইম, জানিলি অবশ্যই হইম, না জানিলি আর জানার আর ভান্ডারের মধ্যে যদি ন থাকে তলি নহইম। তো অবশ্যই ওনারা যদি প্রশ্ন থাকে ভাবনা সম্পর্কিত বিশেষ করি ত্রিপিটকর আসলে অনেক অনেক কিছু তো আছে আসলে মানে ত্রিপিটকর ওই অন্যান্য বিষয় তো খুবই মানে অভিধর্ম বা বিদর্শন ভাবনা সংক্রান্ত বিষয় একটু বেশি ফইতে ভালো লাগে, জানতে ভালো লাগে, এই নিয়ে বেশি আসলে কাটাকাটি করি, অন্যান্য বিষয়ের তো। তো এই বিষয়ে প্রশ্ন করলে ভালো লাগে আর কি, জানা থাকলে দিও ওনারা উত্তর দিও। তাহলে মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি এত ডেঞ্জারাস ইবের ভিতর ফরিরই দিয়ে আর কেন বুঝের মানে বুঝিবার কোনো সুযোগ নাই। আর ব্যাগুনে প্রতিদিন হত ধর্ম করি কেন যায় ৫০০০ যায় এটা যায় ওটা যায় দূরে দূরি করি এ করি সে করি হরে দূরি হরে যায় কেন করি আর টোটালি না জানি নবুঝির শুধু দূরতেই আছে। তো ব্যাগুন আসলে মিথ্যা দৃষ্টির ভিতরে যত প্রকার মিথ্যা দৃষ্টি আছে বিষয় অন যদি পুণ্য কর্ম করি যথাযথ চেতনা না থাকে নির্বাণরে প্রত্যক্ষ করিবে চেতনা না থাকলে মিথ্যা দৃষ্টি। বুদ্ধের সামনে বন্দনা করি না বুদ্ধ আইন যেন ফাঁসগরিত্তারের মতো আর ছেলে ফাঁসগরিত্তারের মতো আর মাইফা ফাঁসগরিত্তারের মতো আর পরিবেশ সুখে থাকে মতো আই ওনারে বন্দনা করি অনে যদি আর মনোবাসনা পূর্ণ হয় আর মনোবাসনা পূর্ণ হইলি আই ওনারে এন গজ্জম আজার পাতি আঙাইম অন গজ্জম তন গজ্জম নানান কিছু আর নগরিন নে এই সন গরিব তো পুণ্য কর্ম যাই দিয়ে কেঙত বন্দনা বান্তেরে গরে এটা নির্মাণ প্রার্থনা করি নির্মাণ কামনা করি এই দান করানোর ফলে বন্দনা করানোর ফলে কিছু চাই বুদ্ধ যদি থাকতো আর অবস্থা যে কি হইতো তৈলি
সন আরা প্রতিদিন কত হাজ করি কত কর্ম করি কিন্তু হন্না মিথ্যা দৃষ্টি হন্না সম্মুখ দৃষ্টি ইয়ে নবুজির শুধু গতি আছে। হ্যাঁ, এই বর্তমান বিশ্বের ভিতরে এক দেশে আরেক দেশে মারামারি, এক দেশে আরেক দেশে এত হানাহানি, ব্যক্তি ব্যক্তি গ্রামে গ্রামে চারিমিককে এত গন্ডগোল, এই কিলে চলতে মিথ্যা ধারণার কারণে। তাহলে এই মিথ্যা দৃষ্টি 62 প্রকার মিথ্যা দৃষ্টি ইবাদে এই বৌদ্ধ ধর্মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আহাতাল্লাহ বুদ্ধ সংযোজন মধ্যে প্রথমেই রাখি সাক্কায়া দীপ্তি, বিচিকিৎসা এবং শিলপ্রত পরামর্শ, এই 62 প্রকার মিথ্যা দৃষ্টি। তাহলে ইবে আলোচনা করতে হলি হ্যাঁ, তাহলে অবশ্যই আর তো নাম রূপ সম্পর্কে বুঝাম। নাম রূপ তো প্রতিদিন হয়, নাম রূপ এই ওনারা প্রতিদিন যখন যারা যারা ফইলে প্রতিদিন কবেন, প্রতিদিন জপিবেন নাম রূপ। রূপ মানে কি ভৌতিক দেহ 2800 রূপ আছে, 2800 রূপ আছে। এই তারপর আছে দে 2800 রূপ আর গদের নাম কি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা নাম মানে চিত্ত, তো চিত্তর ভিতরে ইনরে অর্থাৎ সংজ্ঞা, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান ইনটা আসলে একসাথেই উৎপন্ন হয়, একসাথেই আছে। তো বুঝিবার সুবিধার্থে আলোচনা করিবার সুবিধার্থে ইনরা আলাদা আলাদাভাবে ইবে বেদনা, ইবে সংজ্ঞা, ইবে সংস্কার, ইবে বিজ্ঞান। এই বেদনা মানে কি অনুভূতি, সুখ অনুভূতি, দুঃখ অনুভূতি, মাঝে মধ্যে সুখ বুঝি না পারে, দুঃখ বুঝি না, উপেক্ষা অনুভূতি মানে সুখ নবুঝে, দুঃখ নবুঝে, ইবে কি গম, ইবে কি সুখ নাকি ইবে কি দুঃখ, সুখ নবুঝে, দুঃখ নবুঝে, মাঝামাঝি মানে বুঝি না পারে, ইবে মোহ খুব ডেঞ্জারাস। তারপর সুখ অনুভূতি, সুখ লাগে, গম লাগে, শান্তি লাগে, শরীরত গম লাগে, মনস গম লাগে, মনত যদি দুঃখ পায় কায়িক দুঃখ, মনত যদি সুখ লাগে কায়িক সুখ। তো মানসিক সুখ লাগিলি এই বদ্ধে সমনস্য, আর যদি মানসিকভাবে দুঃখ লাগে দমনস্য। তলি সুখ লাগিলি এই সুখের ভিতরে আরা ইনিকে সুখ যদি ফাইতাম সুখের ভিতরে লাগি থাকি, দুঃখ লাগিলি একবার ইবের প্রতি বিরক্ত, ঘৃণা, ইবের প্রতি মানে এর প্রতি রাগ, ক্রোধ, তলি ইবে দুঃখ ইবের আড়াইভাবে জানে, তলি ইব মিথ্যা দৃষ্টি। তলি নজানিলি জিয়েন যেরকম এইরকম নজানিলি এবারে কি হদ্দে মিথ্যা দৃষ্টি। তলি বেদনা, সংজ্ঞা মানে কি, সংজ্ঞা মানে চিহ্নিত করা, মানে সংজ্ঞায়িত করা, ইবে অমুক, ইবে ইয়ান, ইবে উইয়ান, জিনিসটা চিনা জানা, হ্যাঁ, হনাক্কান বিষয়রে জানা, চিনা, সংজ্ঞায়িত করাই বদ্ধ সংজ্ঞা। তলি বেদনা, সংজ্ঞা, সংস্কার মানে কি কর্ম, সংস্কার মানে চেতনা, সংস্কার মানে কি এই কর্ম, সংস্কার মানে চেতনা। তলি নতুন হলি চেতনা, গড়ি ফেলেলি সংস্কার, গল্লি কর্ম। হ্যাঁ, তাহলে গরিবের বলি ইচ্ছে চেতনা উৎপন্নই ইবে চেতনা, কর্ম গজ্জুন গড়ি ফেলি সংস্কারে গিয়ে তাহলে চেতনা ইব কর্ম ইব চেতনা ইব কর্ম। তাহলে কর্ম, চেতনা, সংস্কার এক, পুরন হলি সংস্কার হইর, নতুন হলি আর কি হইর কর্ম হইর। তারপরে গরিবের আগে কর্ম, গরিবের আগেই বারা চেতনা হইর, তাহলে একই হতা। তাহলে বেদনা, সংজ্ঞা, সংস্কার গেলগুই। আরে বিজ্ঞান মানে কি চিত্ত, তাহলে বিজ্ঞান মানে কি চিত্ত। তো এই চিত্ত আসলে চিত্তের স্বভাব কি, চিত্তের স্বভাব আসলে পরমাত্ম অনুসারে উগ্র, আর পরমাত্ম স্বভাব অনুসারে উগ্রলীয়। কিন্তু এই চিত্তর মানুষভেদে, ব্যক্তিভেদে, হ্যাঁ, মানুষভেদে, ব্যক্তিভেদে বিভিন্ন চিত্ত আছে, 89 প্রকার চিত্ত আছে ব্যক্তি পুদ্গল ভেদে। আবার ইবে যারা ভাবনা করে, ভাবনা বসে 121 প্রকার চিত্ত হয়ে যে উগ্র চিত্ত। পরমাত্ম অনুসারে চিত্তদের উদয় এবং বিলয়ধর্মী, চিত্ত উদয় হয়, বিলয় হয়, চিত্তর আর কোনো কিছু নেই। আর নবুজিত দেই উদয় বিলয়, নবুজিত দেই নানান ধরনের জামালায় ফেঁসাদের বৃদ্ধি, কিন্তু চিত্ত তো উদয়র বিলয়র। আর তো জানাম প্রতি উদয় আর বিলয়, অন্য কিছু জানার দরকার নাই। না জানানোর হারণে নানানটিকে সমস্যা অর্ধেক। তলি এই চিত্ত রে বুদ্ধ ভাঙিয়ে রে 89 প্রকার, ব্যক্তিভেদে 89 প্রকার চিত্ত, ভাবনা বসে 121 প্রকার চিত্ত। তলি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এ সার করে একসঙ্গে নাম হর। আর রূপ মানে 28 প্রকার রূপ। তো 28 প্রকার রূপ মানে প্রথমে আর রূপ লই আলোচনা করি, মিথ্যা দৃষ্টি লই আলোচনা করিবার আগে মিথ্যা দৃষ্টি লই আলোচনা করিবার আগে আর প্রথমে এই রূপ লই না আলাপ আলোচনা করি। এই রূপ আর যেহেতু এই দেহলো এর লেগেরে আর হত অহংকার, হত বড়াই, হ্যাঁ, হত জল্পনা কল্পনা, হত কিছু নয় না, এই দেহয়ন লইরে রূপিয়ান লয় না। তো বুদ্ধ হদ্দে কি, বুদ্ধ হদ্দে চারি মহাভূত রূপ, জগতের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে চারি মহাভূত রূপ ছাড়া আর কিছু নাই। এই চারি মহাভূত রূপরে ভাঙতে ভাঙতে হত ডিকে করে ভাঙ্গি। তো বুদ্ধ হদ্দে কি মহাভূত রূপ, চারি মহাভূত রূপ,
চারি মহাভূত রূপ মানে কি মাটি পানি বায়ু তাপ বুদ্ধের ভাষা হতে পাঠাবি ধাতু হ্যাঁ আপো ধাতু বায়ু ধাতু আর কে তেজ ধাতু এ সার্গ ধাতু এ মহাভূত রূপ কিলে হতে মহা বিশাল মহাভূত ভূত রূপ কিলে হর মহাভূত রূপ হতে এই মহাভূত রূপতুন আরো অনেক প্রকার রূপ হইতে পারে অনেক প্রকার রূপ করে ভাঙন যায় বিভাজন করে অনেক প্রকার রূপ তৈরি হয় এই সার্গ মহাভূত রূপতুন এ হতাল্লা বলি মহাভূত রূপ হতে তো বুদ্ধ হতে কি মাটি পানি বায়ু তাপ এ সার্গ মহাভূত রূপতুন প্রসাদ রূপ সৃষ্টি হয় প্রসাদ রূপ মানে কি চোখ সৃষ্টি হইয়ে নাক সৃষ্টি হইয়ে হান সৃষ্টি হইয়ে জিব্বা সৃষ্টি হইয়ে কায় সৃষ্টি হইয়ে মন সৃষ্টি কায় কি সৃষ্টি হইয়ে প্রথম কর্ণ চক্ষু নাসিকা জিব্বা কায় তাহলে 500 প্রসাদ রূপ সৃষ্টি হইয়ে আর 500 গোচর রূপ সৃষ্টি হইয়ে মন তো চিত্ত তো প্রথমেই আসি চিত্ত তো প্রথমেই আছে এই মার গর্ভর ভিতরে অনে অনারে নিজরে মার গর্ভর ভিতরে লইজন গই মার গর্ভর ভিতরে প্রথমেই আইদে চিত্ত তো মার গর্ভর ভিতরে চিত্ত প্রথমেই আইব চিত্ত আইনের পরে চিত্ত বি কেনা থাকিব চিত্ত তো তাকে বসবাস করি পেলা বলে এখন পরিবেশ ন লাগিব না আর যেন বসবাস করি পেলা বলি আর হয়তো আলো বাতাস পানি হ্যাঁ নানান কিছু মানে এখন যদিও বা আরা আলো বাতাস পানি গ্যাস ঘর বাড়ি নানান কিছু হাপড় চপড় এসে কত কিছু না লাগেন না এখন পরিবেশ না লাগেন না তো বেগুন চিন্তা করতে গেলে বুঝতে গেলে বেগুন আছে চারি মহাভূত রূপ কিছু তলি মাতৃগর্ভর ভিতরে আই আর যাতে মাতৃগর্ভত আসছি আর তার মাতৃগর্ভর মধ্যে চিত্তইন প্রথমে আসছি তো চিত্তইন আইরে স্টেবল হয়ে পেলাই থাকি পেলাই এখন পরিবেশ লাগিব এই পরিবেশই বলতে চারি মহাভূত রূপ এটা বুদ্ধ হদ্দে প্রথম কায় দশক বাস্তু দশক আরোগ্য কায় দশক বাস্তু দশক আরোগ্য কি ভাব দশক তিনটা জিনিস আই তিন দশক আই তাহলে কায় দশক মানে কি প্রথমেই কি আই চিত্ত এখন বাপ মানে হাড়ি বাই প্রথমে তো হাড়িবের মধ্যে কি থাকে চিত্ত থাকে তো চিত্ত আইন মানে হাড় আইন হৃদবস্তুই বাইন তো হৃদবস্তু আইন হৃদবস্তুর ভিতরে কি আইর চিত্ত আইর তাহলে চিত্ত আইনের লগে লগে এত ভাপাই ই স্ত্রী নাকি পুরুষ যদিও বিজ্ঞানী হলাতে যেতে প্রথমে আই মাতৃগর্ভের ভিতরে সন্তান এতে কিন্তু বা সত্য ইবা আসলে বুঝি পেলাই বলি আরা সত্য হইত দি ওগো নাম দিয়ে দি স্ত্রী হয় পুরুষ কর বুদ্ধ হতে নির্জীব নিঃসত্য পৃথিবীর ভিতরে আসলে চিন্তা করতে গেলে বুদ্ধের দৃষ্টিতে বুদ্ধের দেশনা মতে হ্যাঁ যদিও আরা ব্যবহারিকভাবে আয় হদ্দি আয় মানুষ অমুক মানুষ তমুক মানুষ প্রাণী কুকুর বিড়াল ছাগল ঘর বাড়ি অফিস আদালত বুদ্ধ হদ্দের জগতের ভিতরে নির্জীব নিঃসত্তা হনসত্য নাই হন জীব নাই শুধু উদয় আর বিলয় প্রবাহমান চলত দেয় বুদ্ধ দৃষ্টিতে তো আর দেশনা আকারে বুদ্ধ বুঝি পারলে সূত্র পিঠকের মধ্যে এই ব্যবহারিক সত্যি ব্যবহার করছি নলি আরা কেন বুঝছুম অভিধর্মর ভাষা আরা বুঝছুম না এই কি নাম হদে কি অবস্থা তো এখন কি করুন করব তাইলে এখন আরা কি বুঝছুম না এখন আরা মনে করেন সাধারণ মানুষ এখন অনারা যদি একখান সাইন্টিস্টের ল্যাবের ভিতরে ঢুকে দেয় অনারে কিছু বুঝিবে না দেখবেন বাইক ফানি লিকুইড রঙিন কালার পানি কিছু দেখিবেন না গটগড়ার উত্তরার নানান দিকে ফানি কিছু বুঝিবেন না চিনিবেন না কিন্তু আলাদা আলাদা নাম আছে হয় না তো এখন সাইন্টিস্টে বুঝবে আসলে এটা কি আছে আরা তো বুঝতাম না তো এখন সাইন্টিস্টে যদি আরা ল্যাবের মধ্যে ঢুকে এই ইয়ান অমুক ইয়ান ইবে হাইড্রোজেন ইবে নাইট্রোজেন ইবে কার্বন ডাই অক্সাইড ইবে মনোঅক্সাইড ইবে সব ইলেকট্রন ইবে প্রোটন আরা বুঝতাম না কিছু তো সাইন্টিস্ট ইভে আরারে বুঝে পেলে ওলি ও সহজভাবে অনেক কিছু আরারে সাইন্টিফিক নামিয়ে পরিবর্তে ও অনেকভাবে আরারে বাংলা দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে বুঝাইতে পারে যে ঠিক বুদ্ধ অভিধর্মের ভিতরে এ পরমাত্মা শব্দ ইউজ করছি কিন্তু সূত্রপিটকের মধ্যে ব্যবহারিকভাবে আরারে বুঝি পারলে বলি এই নাম রূপ সম্পর্কে বুঝি পারলে বলি এই মানুষ আমি তুমি হ্যাঁ সত্য আত্ম ইন সম্পর্কে অনেক কিছু হই কিন্তু প্রকৃতপক্ষে সত্য আত্ম বলতে কিচ্ছু নেই হ্যাঁ তাহলে কিচ্ছু নেই তাহলে আরা কি আলোচনা করে দিই প্রথম মাতৃগর্ভর ভিতরে প্রথম কি আইব চিত্তয়ন প্রথম আই চিত্তয়ন বাস করি বললে বলি হঠাৎ লাগবে হৃদবস্তু লাগবে হৃদবাস্তু রূপ আইব তারপর আইব কায় দশক তারপর কি ভাব দশক স্ত্রী না পুরুষ তো প্রথম যেদিন চিত্তি পাইছি আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্সের ভিতরে কোনো যন্ত্র আবিষ্কার না আমাদের আজ এসে না আজ চেক করি বাইর ভিতরে বুঝে কি
ইবে কি ভাব স্ত্রী ভাব না পুরুষ ভাব কোনোদিন সম্ভব নয় আইসি দিয়ে দেখছো না এমন যন্ত্র আবিষ্কার নয় হ্যাঁ তো এখন তাহলে পরবর্তীতে আইনে বুঝিতে পারা দেয়সি তো খুবই সূক্ষ্ম অবস্থায় থাকে সুপ্ত অবস্থায় থাকে তৈলি প্রথমে তৈরি আরা মাতৃগর্ভের ভিতরে প্রথমে আসি আইনের পরে আস্তে আস্তে সময় যার সময় অতিবাহিত হওয়ার পরে 4 মাস 4.5 মাস 5 মাস হলে আস্তে আস্তে আর কি আর এই সন্তানের মার গর্ভ সন্তানের মধ্যে নাক সৃষ্টি হওয়ার হান সৃষ্টি হওয়ার এক কথা সর ইন্দ্রিয় সৃষ্টি হওয়ার আস্তে আস্তে হ্যাঁ কায় সৃষ্টি হওয়ার দেহের মধ্যে কান আইর নাক আইর চোখ আইর নানা কিছু আইর এতলা 4-5 মাস সে বাচ্চার অনেক সময় এই মার শরীরের ভিতরে অনেক সময় লড়ে শব্দ বাহ্যিক শব্দ আইলে লড়ে বাহ্যিক ক্ষণ ধরনের বিকট শব্দ হলি লড়ি উঠে তারপরে ঠান্ডা লাগিলে গরম লাগিলে অনেক সময় মাতুন ভিতরের বাচ্চা তো অস্বস্তি লাগে নানান কিছু কিনলে হয় এতে সর ইন্দ্রিয় সচল হয় এই কারণে এবার হয় দেখি প্রসাদ রূপ আইর তরি তারপরে কি দে গোচর রূপ সৃষ্টি আস্তে আস্তে ধীরে ধীরে গোচর রূপ মানে কি রূপ আইর তারপরে কি এর গন্ধ আইর রস আইর হ্যাঁ রূপ গন্ধ রস হ্যাঁ তারপরে আর কি এর রূপ গন্ধ রস তারপরে আর কি রূপ আইর গন্ধ আইর শব্দ আইর এই রূপ গোচর রূপ আর কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মন এই মধ্যে সর ইন্দ্রিয় তো বাহ্যিক বিষয় আছে রূপ বিষয় আছে শব্দ বিষয় আছে গন্ধ বিষয় আছে নাসিকা বিষয় আছে কায় স্পর্শ বিষয় আছে এই অনরে আরা কি করির না আরা তো আসলে রূপ দেখি নি বে আরা চোখ ভিতর পর্যন্ত এইবার রূপী দেখি না হয়তো রূপ উৎপন্ন ইয়ে কিন্তু গোচর রূপ আছে মানে গোচর মানে কি গোচরীভূত ভিতরে আছে এই বে না কার্যকারণও লিনে এই বে অনার বুঝিত ফারণ দেয় বে চক্ষু জরূপ বে কর্ণ জরূপ বে নাসিকা জরূপ তাহলে এক গোচর রূপই আছে বলি আরা বুঝিত পারে হ্যাঁ তাহলে ধাতুর মাধ্যমে আকর্ষণ এরা আরা বুঝিত পারে তাইলে চারি মহাভূত রূপোত্তন প্রসাদ রূপ সৃষ্টি হর গোচর রূপ সৃষ্টি হর ভাব রূপ সৃষ্টি হর আহার রূপ সৃষ্টি হর তারপরে আর কি সৃষ্টি হর বাস্তু রূপ সৃষ্টি হর এরকম 28 প্রকার রূপ এটার ভিতরে 18 অনার যে মূলত ভাবনার বিষয় তাইলে এই রূপীন সম্পর্কে অনতুন যথাযথ উগ্র কি থাকুন ফুরব যথাযথ ধারণা থাকুন ফুরব যথাযথ ভাবে বুঝন ফুরব তৈলি অনেক রূপ সম্পর্কে একদম শুদ্ধ পরিশুদ্ধভাবে রূপ সম্পর্কে ধারণালি রূপর প্রতি অনতুন আর আসক্তি হইত না রূপর প্রতি অজ্ঞতা থাকত না তাইলে রূপ চারি মহাভূত রূপোত্তন আরও নানান যত প্রকার রূপ আছে 28 রূপ আছে 28 রূপোত্তন সারকে যদি বাদ দিই 24 প্রকার রূপ উৎপন্ন হয় কি এই চারি মহাভূত রূপ এতাল্লা চারি মহাভূত রূপ তো এই রূপীয়ন কিন্তু প্রকৃতির ধর্ম এই রূপীয়ন ইনকে অনার হইতে পারিবেন না ইনকে অনার হইতে পারিবেন না কোনোদিন অনায় হইতে পারিবেন হ্যাঁ যদিও আর এখন নবজিৎ দিয়ে আর হইতে পারি আর রূপিয়ান আর দেহ আয় গরিব দি ইয়ান আর এই যে আমিত্ব বাপিন কিল্লে ইতে ও রূপের ধর্ম নবজিৎ দি চারি মহাভূত রূপ জগতের ভিতরে চারি মহাভূত রূপ আছে অনার দেহতে চারি মহাভূত রূপ আছে মাটি পানি বায়ুতাপ আছে এতুন অন্য যত প্রকার রূপ আছে ইন সৃষ্টি হর তো ইনর কি অন হইতে পারিবেন না ইনর যদি অন হন তাহলে মিথ্যা দৃষ্টি সন ইনর যদি অন বুঝুন তাহলে মিথ্যা দৃষ্টির মধ্যে ফেরত দিবেন একাতালে বলে হয় দি ও মা হয় দিবে আর বেতা ইয়ান আর খড়ি ইয়ান আর বেতা ইয়ান আর দেহ ইয়ান আয় হদ্দি আয় গরিদ্দি নানান প্রকার আমি আমিত্ব বেগুন কিয়র কারণে ও রূপধর্মরে ভালোভাবে নজানিত দেয় আর হতাই হদ্দি তাইলে এই রূপ তাহলে ইবে অনারও নয় ইবে খনিকার নয় ইবে কার্যকারণে উৎপন্ন হইয়ে কার্যকারণে উৎপন্ন হইয়ে এই রূপী অনরে অনার বলিও হইতে পারিবেন আবার অনার নয়ও হইতে পারিবেন কার্যকারণ উৎপন্ন হইয়ে নয় হলে উচ্ছেদবাদ এই রূপ আর নয় এই দেহ আর নয় এই দেহের মধ্যে আয় নাই তলি এইবে হলিও অনার কি হইব উচ্ছেদবাদত মধ্যে ফুরি যাবগই আর যদি আমার এই রূপে আমি আছি এই রূপে আমার এই রূপে আমি থাকি এই রূপে আমি থাকবো ইন হলি কি হয়ে যাবগই সৎকার দৃষ্টি হয়ে যাবগই আত্মপাত হয়ে যাবগই হ্যাঁ আবার এই রূপ অজর অমর এই রূপ শুভ এই রূপ নিত্য এই রূপ আত্ম হলি আবার এই কি হয়ে যাবে শাশ্বত দৃষ্টি হয়ে যাবগই তলে হইব না তলি ইন হন যাইতে নয় এই রূপই বে আরও নয় হ্যাঁ খনিকার নয় এই বদ্ধে কার্যকারণে উৎপন্ন হই এইভাবে বুঝন ফুরব রূপ তাহলে এই রূপ গেল তাহলে মাতৃগর্ভর ভিতরে প্রথমেই আসি দেখি চিত্ত তারপরে বস্তুরূপ তারপরে
চিত্ত 3 দশক আসি, কায় দশক, বস্তু দশক, ভাব দশক, স্ত্রী পুরুষ আসি, যেহন ভাব আসি। তারপরে ধীরে ধীরে প্রসাদ রূপ সৃষ্টি হই। হ্যাঁ, চক্ষু প্রসাদ, নাসিকা প্রসাদ, কর্ণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ ইন সৃষ্টি হই। তারপর গোচর রূপ সৃষ্টি হই। তারপরে কি সৃষ্টি হই? তারপরে এই আহার রূপ সৃষ্টি হয়েছে, কবলকৃত আহার রূপ সৃষ্টি, জীবিত ইন্দ্রিয় সৃষ্টি হই। সারা সমস্ত শরীরের ফ্রেশনেস রাখে দেয়, জীবন্ত করে রাখে দেয়, সতেজ রাখে দেয় মৃত্যুর আগ পর্যন্ত। যতক্ষণ বাঁচি থাকবে এতক্ষণ পর্যন্ত জীবিত ইন্দ্রিয় দিয়ে নেয় আর দেহরে সুস্থ করে রাখিব। এই পদে রূপ জীবিত ইন্দ্রিয়। তো এই রূপ জীবিত ইন্দ্রিয় অতি শুরু করি যত প্রকার রূপ আছে, এই কি আর না ইন তো কার্য কারণে বা কিছু ঘটনা ঘটাত দেয়, এই না আর বলে হইতাম না। তাহলে এই রূপরে এইভাবে জানন করবো। তো এইভাবে যদি জানন, প্রকৃতির ধর্ম অনুসারে যদি জানন, তাহলে এই রূপের প্রতি অনতন আসক্তি, হ্যাঁ, রূপরে অন হইবেন না, রূপরে অনার নিজের বলে মনে করিবেন না। তাহলে রূপ গেল। এরপরে এর দেখি নাম। তো নামের মধ্যে কি আছে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা মানে কি? অনুভূতি, সুখ অনুভূতি, দুঃখ অনুভূতি। মাঝে মধ্যে সুখ না জানে, দুঃখ না জানে, উপেক্ষা অনুভূতি। তো এই উপেক্ষা সুখ অনুভূতি উৎপন্ন দেহের ভিতরে আপাতত ভালো লাগে, আমার তো উৎপন্ন হয়। তো দেহের মধ্যে কিলে ভালো লাগে, এটা রূপ ধর্ম আছে। রূপের এই কার্য কারণে ওনার বাহ্যিক মাটি পানি বায়ু তাপ, ওনার ভিতরে মাটি পানি বায়ু তাপ যাতে সুখ লাগে, এটা আসলে ব্যালেন্স থাকে শরীরের মধ্যে, যাতে ব্যালেন্স থাকে, তখন আমার কোনো সুখানুভূতি উৎপন্ন হয়। তো সুখানুভূতি বেরোলে না আকৃষ্ট হয়ে দিবে, তাহলে আমৃত্যুর মধ্যে জড়া দেবেন, তাহলে এবার যথার্থ জানা হইতো না। তো এইবার প্রকৃতির ধর্ম, আমার তো বাইরেও চারিদাত আছে, আমার শরীরে তো চারিদাত আছে। চারিদাত হয়তো কিছুক্ষণ হলে বলে ব্যালেন্স হয়ে সামঞ্জস্য আছে, শান্তি লাগার ইয়ানরে ভাবনা আকারে রূপ উৎপন্ন হিসেবে রূপরে চান করবো, ইয়ান করতে আকৃষ্ট এর মধ্যে লাগিয়ে থাকিলে কিন্তু হইতো না। তাহলে রূপ ধর্মের বেদনাটা এনেকে বুঝন করবো। তারপরে বেদনা সংজ্ঞা তো শুধু চিহ্নিত করা জানা, তো সংজ্ঞারে অনার বলে হইতে পারিবেন। সংজ্ঞাইব জাস্ট প্রকৃতির নিয়ম সংজ্ঞায়িত করেন। তাহলে সংজ্ঞা, সংস্কার। তো সংস্কার তো মানে বুঝতে লিখুন যা কর্মকরণ, যা চেতনা উৎপন্ন পুরনলি সংস্কার হইলি কর্ম আর গরিবের আগে ওদের চেতনা। তো ইবা তো অনার নয়, অতি জন্মান্তরের ভিতরে অনাত্ম কুশল কর্ম, অকুশল কর্ম, ধ্যান সংস্কার আছে, অকুশল সংস্কারও আছে, কুশল সংস্কারও আছে। এই যে চৈতসিক 52, যারা হয়তো আগে একটু বয়স্ক পর্যন্ত তারা বুঝতে পারেন, চৈতসিক 52 মধ্যে বেদনা এবং সংজ্ঞা বাদে বাকি 50 প্রকার সংস্কার ধর্ম। এই সংস্কার ধর্ম কি কি? এই সংস্কার ধর্ম কি কি? কুশল সংস্কার ধর্ম, অকুশল সংস্কার ধর্ম, তারপর ধ্যানজ সংস্কার ধর্ম। এই সংস্কার ধর্ম আরাতন আছে। তো এই কি করে? এই আরাতন ইহু জীবনত যেতে এই সব দরজার লয় বাহ্যিক বিষয় অবলম্বন যাতে স্পর্শ হয়, এটা প্রকৃতির ঘটনা ঘটাতে আসলে কার্যকারণ ঘটাতে কোনোদিন অনার হইতে পারিবে না। এইভাবে দেশনার আকারে, হ্যাঁ, প্রথমে ভাবনা করিবার আগে দেশনার আকারে অনা তুমি বুঝিলাম করিব, বুঝিলি অনেক বইয়েরে অনেক মিলিত পারিবেন, বইয়েরে ভাবনা করি, ভাবনা যত করিবেন এত বুঝিতে পারিবেন যে নয় ইহান তো বাহ্যিক বিষয়, ইহান আর সর ইন্দ্রিয়ের ভিতরে প্রসাদ আছে। তো বাহ্যিক বিষয় আছে, প্রসাদ আছে। বাহ্যিক বিষয় ইভজ্ঞ রূপ, শব্দস্বরূপ, কর্ণস্বরূপ, গন্ধস্বরূপ, বেগুন রূপ। তো আর চারি সৌদরদার ভিতরে প্রসাদ রূপ আছে। তো বাহ্যিক রূপ আর প্রসাদ রূপ বললে এটা চলবে না, এই প্রকৃতির নিয়ম। হ্যাঁ, তো প্রকৃতি নিয়মে ঘটনা এই ঘটনা দেয় ব্যাগ কিছু প্রকৃতির নিয়ম। অনেক তো চোখ দিনে হনজ্ঞ বস্তু দেখিবেন, তো বস্তুকে কিলে দেখুন দেয় অনার ওই জির মধ্যে যে বস্তু বের সাইকেল একগুন বস্তুবের মধ্যে আলো আছে দেখি অনা দেখুন না ন অনার যদি চোখের ভিতর প্রসাদ না থাকে, চোখ যদি নষ্ট হয়, যতই আলো থাকুক না কেন বস্তু বের অন্য দেখিবেন। অনার চক্ষু প্রসাদ যদি স্ট্রং না থাকে, চক্ষু প্রসাদ যদি নষ্ট হয়, প্রসাদ মানে আধুনিক সায়েন্স মানে হতে কি লেন্স হর, কর্নিয়া হর, হ্যাঁ কর্নিয়া আরো লেন্স কর আর কি। তো এই লেন্স যদি নষ্ট হয়ে যাবে, অনেকে যতই বস্তুর মধ্যে আলো থাকুক না কেন, পাওয়ারফুল আলো থাকুক না কেন, অনেক বস্তুর মধ্যে দেখিবেন, তার কারণ প্রবলেম তো নয়, প্রবলেম তো এড়ে। তাহলে বেগুন কি রূপর খেলা, রূপী বেরোয় দেখি ফেললে বলি আরেক রূপে হেল্প করে, আরেক রূপে এবার কি করে উপকার করে। অনেক চক্ষু প্রসাদ, চক্ষু প্রসাদেরও অনেক সাবেল্লে বলি, চক্ষু প্রসাদের মধ্যে সাবেল্লে বলি অনাত্ম অন্য রূপে কি করে উপকার করে। অনেক চক্ষু প্রসাদই বেড়ে জীবিত রাখি ফেললে বলি, চক্ষু প্রসাদই বেড়ে ফ্রেশনেস রাখি ফেললে বলি অনেক যে প্রতিদিন হানা হয় দেখুন কবলকৃত আহার, ওই যে আহার বুক উৎপন্ন নই, এই কবলকৃত আহারই পেয়ে অনার শরীরের মধ্যে নানা প্রকার ওজ সৃষ্টি করছি।
শক্তি সৃষ্টি করছি, ভিটামিন, হ্যাঁ, মিনারেল, ক্যালসিয়াম, নানান প্রকার উপাদান আছে না, এই সৃষ্টি করছি। তো এই সৃষ্টি করানোর ফলে ওনার ই হঠাৎ যা এই চোখত, খানত, নাকত নানান মিকে ইম যার। আসলে খানা কয়েক ভাগে ভাগ হয়। এক অংশ ওনার যে বাথরুম করিলে আরা টয়লেটের মধ্যে যার গই, এক অংশ ইয়ারা চোখ কান যাতে হাজকর্ম করি অ্যাক্টিভ থাকে, এই অ্যাক্টিভের মধ্যে শক্তি খরচ করি বললে বলি এড়ে বিয়াই হয়। তারপরে আর এক অংশ কি করে লিভারের মধ্যে জমা থাকে, পুষ্টি প্রয়োজন হলে একটু খরচ করিব। তো যাই হোক, ও বাহ্যিক রূপই বেড়ে, ইবে গন্ধজ রূপক, শব্দজ রূপক, ইবে জিব্বার সাদর রূপক, যতক্ষণ রূপক না যে রূপক না কেন, ইবেরে চাইবেললে বলি, ইবেরে বুঝিবেললে বলি, ইবেরলে আকর্ষণী বেললে বলি ওনার শরীরের মধ্যে রূপজীবী ইন্দ্রিয় আছে, আহার আছে। এই আহারে ওনার শক্তি দিয়ে শরীর ফ্রেশনেস করছি, এই বস্তু বেড়ে চিনি বেলা জানি বেললে বলি উকো কি করছি, এই জানি বেললাই রুহি বেড়ে জানি বেললাই বুঝি বেললে বলি এইবারে কি করছি উপকার করছি। তলি ইন তো অনার ধর্ম নয়, ইন তো কে দিয়ে ধর্ম, কিন্তু প্রকৃতির ধর্ম। রুবি প্রকৃতির ধর্ম, অনার শরীরের মধ্যে চারিটা তুইব প্রকৃতির ধর্ম। হ্যাঁ, তো এই প্রকৃতির ধর্ম আর প্রকৃতির ধর্ম কার্য কারণে 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 কার্য দেয়। কারণ অনার বাহ্যিক বিষয়ের কারণ, অনার শরীরের মধ্যে যে চার সব ইন্দ্রিয় আছে, এই আর কারণ, দুই কারণে কার্য। তো এটা তো এই সংস্কারী বেরো অনেক অনার হইতে পারবেন না। তাহলে অতীত জন্ম জন্মান্তরে কুশল কর্ম, অকুশল কর্ম, ধ্যান কর্ম আর নানান বিক্ষ কর্ম করছি। অকুশল কর্ম মানে খারাপ হাজ করছি, লোভ করছি, দেশ করছি, মোহ করছি, হ্যাঁ, এই পাপ হাজ গতি লজ্জা ন হয়, পাপ গাছ গতি ভয় ন পাই, হ্যাঁ, এই মান গজ্জি দৃষ্টি আছে, কত কর্ম করছি। অকুশল কর্ম 14। তো কুশল কর্ম হচ্ছে 1900। এবার শোভন চৈতশিক কয় 1900 শোভন চৈতশিক মানে গুড চৈতশিক আর কি। তারপর 14 প্রকার অকুশল চৈতশিক। অকুশল মানে খারাপ চৈতশিক, যেখানে অসুখ প্রেত তির্যক নরক চারি অপায়ের ভিতরে লই যায়। এই 14 চৈতশিক চারি অপায়ের ভিতরে লই যায়। তৈলি এই সংস্কারই অনহইত না পারিবেন, কারণ সংস্কারই তো অনার নয়, ইন খনিকে ধীত নয়, অনেক অতীত অনার চিত্ত প্রবাহের ভিতরে, চিত্ত সন্ততির ভিতরে, অনার অতীত জন্ম জন্মান্তরে যেতিকান কর্ম করছেন, বালা কর্ম, খারাপ কর্ম, জ্ঞান কর্ম করছেন, ইউনে অনার চিত্তের মধ্যে প্রবাহমান আছে। এই জীবনের ভিতরে যেত অনেক সৌদরা জানলো বাহ্যিক বিষয় যদি স্পর্শ অর, তখন ওই সংস্কারী জাগ্রত হইলে অনেক নানান দিকে আবার নতুন কর্ম করো। অতীতের কর্ম আছে, অতীতের কর্ম কারণ হিসেবে সংস্কার হিসেবে জমা আছে। ইহ জীবনের মধ্যে আবার আনা যেতে বাহ্যিক বিষয় একাশ আবার নতুন কর্ম সৃষ্টি করছেন। তাহলে অতীতের কর্মর হেতুতে মানে আরোগ্য কর্ম করছেন, এভাবে আরোগ্য কর্ম করছেন, এভাবে আরোগ্য কর্ম অনুভাবনা না করেন, এভাবে কর্ম করতেছেন অনন্ত কর্ম সৃষ্টি হয়ে গিয়ে অনন্ত কর্ম সৃষ্টি হইব। এই নতুন বাইরের জন্য আর বাইরে না হয়ে কেন বাইরের জন্য, হ্যাঁ বাইরের জন্য কুটি কুটি অনন্ত অনন্ত কর্ম করছি, অনন্ত কর্ম অনেক যোগ্য ধরি সে করতে পারবেন না, সে করতে পারেন। বুদ্ধ শব্দে এই ধর্ম বুঝিলি মিথ্যা দৃষ্টিতে মুক্ত হওয়ার পরে এই নামরূপ ধর্ম যদি বুঝুন, ওই যত প্রকার অতীতের মধ্যে অনন্ত যেদিকে সংস্কার আছে, অকুশল সংস্কার আছে, ইনল্লা কি করে ক্যান্সেল সেবন করে দেখতে পারবে, ক্যান্সেল ইনর যদি সম্পর্ক না থাকে, ইনল্লা যদি যোগাযোগ না থাকে, অনেক আর যত বাহ্যিক রূপ বিষয় আলম্বন চোখের সামনে, কানের সামনে, নাকের সামনে, মনের ভিতরে আইক না কেন, বাহ্যিক ওই অতীতের সংস্কারই হলো তো অনেক ইয়া করে দিন, ব্যারিকেড দিয়ে দিন, জ্ঞানের ব্যারিকেড দিয়ে দিন, অনেক টাচ নর, আকর্ষণ নর, তো কেন আর নতুন কর্ম হইব না। তৈরি এইভাবে সংস্কার বোঝা করব। তৈরি তারপর কি বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ, বিজ্ঞান মানে চিত্ত, চিত্ত মানে হৌব উগ্র, স্বভাব অনুসারে উগ্র, আর ব্যক্তির স্বভাব অনুসারে ব্যক্তির বিভিন্ন ব্যক্তির স্বভাব অনুসারে 89 প্রকার, আর জ্ঞান অনুসারে 121 প্রকার চিত্ত। চিত্ত কি চিত্তের ধর্ম উদয় হওয়া বিলয় হওয়া, চিত্ত অনার নয়, চিত্তে বা আরো নয়, যে প্রকৃতির নিয়মে চিত্তে উদয়ই বিলয়ই। তো এই চিত্ত চিত্ত আসলে ক্ষণশয় একত্ব নয় না পারে, চৈতসিকর সাহায্য লাগে। চিত্ত সবসময় বিশুদ্ধ, হ্যাঁ। তো এরকম আরা ত্রিপিটকের মধ্যে, সূত্র পিটকের মধ্যে অনেক দেশনা থাকে আর কি। এর মধ্যে যে চিত্ত সবসময় বিশুদ্ধ, চিত্তকে বিশুদ্ধ। কুকুরের উগ্র বাঘর চিত্ত পরিষ্কার, শুদ্ধ পরিশুদ্ধ। উগ্র শতান মানুষ, উগ্র সন্ত্রাসী মানুষ, উগ্র মানে কুনি, ইতার চিত্ত বিশুদ্ধ। উগ্র কুকুরের, উগ্র জঙ্গলি কুকুর, হায়না, যত হিংস্র প্রাণী হন না হয়, বেগুনও চিত্ত বিশুদ্ধ। যেতে চৈতসিক আইয়ে গলা করে ফেলাই, পরিষ্কার পানির মতো, অনেক পরিষ্কার পানির গ্লাস হইন, পানি পরিষ্কার,
যাতে এক ফোঁটা লাল নীল রং মিস করছেন পানি রঞ্জিত হয়ে দিবি। তো চিত্ত সবসময় পরিষ্কার। চিত্তরে কি হয় যাতে অকুশল চৈতসিক, ওই যে 14 অকুশল চৈতসিক আছে, এই 14 অকুশল চৈতসিক যখন চৈতসিক আয়ের গোলাগুড়ি দেয় তখন আমরা কি করি নানান দিকে কর্ম করি, অকুশল কর্মই করি। তো চৈতসিক হ্যাঁ চিত্তে উৎপন্ন না করে চৈতসিক রঙ উৎপন্ন করে। তো চৈতসিক আসলে শব্দের ভিতরে আসলে হতাবে আছে চেতাসিকা, পালি ভাষা শব্দ চেতাসিকা। চেতা মানে চেতাসিকা, চেতা যোগ যোগ চেতাসিকা, চেতাসিকা চেতনার সঙ্গে উৎপন্ন, চেতনার সঙ্গে উৎপন্ন। তো ইক মানে চেতা যোগ স যোগ ইক, তাহলে চেতনার সঙ্গে চিত্তের সঙ্গে সম্প্রযুক্ত বা চিত্তের সঙ্গে সংযুক্ত এই বদ্ধ চৈতসিক। তার মানে কি চিত্ত কখনো একা উৎপন্ন না হয়, চেতনা বা চিত্তলয় একত্রিত একসঙ্গে উৎপন্ন হয়, এই অর্থে চেতাসিকা। চেতাসিকা তাহলে এই বিজ্ঞানী তাহলে চিত্তইব অনন্যয় ইবে কার্যকারণে উৎপন্ন ইয়ে, হ্যাঁ অনন্যয় হইতে পারিবেন, অনয় হইতে পারিবেন, কার্যকারণে উৎপন্ন ইয়ে। তাহলে রূপধর্ম মনে তো বুঝতে লাগবেন, রূপধর্ম সার্গ ধাতু অনন্যয়। তারপরে সার্গ ধাতু বাকি 24 প্রকার এই রূপ উৎপন্ন হইতে ইন অনন্যয়, প্রকৃতির কার্যকারণ উৎপন্ন ই। তারপরে বেদনা ইন অনন্যয়, কার্যকারণ উৎপন্ন ই। তৈরি অনান্যয় অনারও হইতে পারিবেন, অনয় হইতে পারিবেন। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ইন অনারও হইতে পারিবেন, অনান্যয় হইতে পারিবেন। কার্যকারণে কার্যকারণ উৎপন্ন এই কার্যকারণ বুঝলি তো অনাথ মিথ্যা দৃষ্টিত্ব বাইরে পারিবেন। তৈরি এই এই নাম রূপ বুঝলি আমরা মিথ্যা দৃষ্টিত্ব বাইরে পারিবেন। তাইলে এখন আইন তো মিথ্যা দৃষ্টি হব, মিথ্যা দৃষ্টি হতে 62 প্রকার মানে। তৈরি প্রথমে আরা সৎকার দৃষ্টি হতে অর সৎকার দৃষ্টি অর্থে যেতে আরা এই রূপে আমি আসি, আরা হই মানে ইউরোপিয়ান 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 আর এই রূপের মধ্যে আয় আসি, আয় গরিব দি আয় যেমন আয় বুঝুম, আর পাওয়ার আছে, আর অমুক আছে, আর বড় আছে, আর ডিগ্রি আছে, আর পিএইচডি আছে, আর ফ্যাক্টরি আছে, কত কিছু মানে আর আর এই রূপের মধ্যে আমি আছি মানে। তাহলে এই রূপের মধ্যে আমি আছি উগ্র, এই রূপের মধ্যে আমি আছি, এই রূপেই আমার এই রূপে আমি আছি, এই রূপ আমার দুগো, আমি এই রূপে আমি থাকবো, এই রূপ আমার থাকবে, তাহলে হবই সার্গ। তাহলে সার্গ না এই রূপে আমি আছি, এই রূপে আমার, এই রূপ আমার, হ্যাঁ এই রূপে আমি থাকবো, এই রূপ আমার থাকবে, তাহলে সার্গই। অনুরূপ ভাবে বেদনা, এই বেদনা আমি, এই বেদনা আমি মানে আর বেদনা আমি, এই বেদনায় আমি, এই বেদনা আমার, এই বেদনায় আমি থাকবো, এই বেদনা আমার থাকবে। তাহলে তারপরে দেখি সংজ্ঞা, এই সংজ্ঞা, এই সংজ্ঞা আমি, এই সংজ্ঞা আমার, এই সংজ্ঞায় আমি থাকবো, এই সংজ্ঞায় আমার থাকবে, তাহলে হবই সংজ্ঞা। তারপরে তো সংস্কার, এইভাবে এই সংস্কার আমি, এই সংস্কার আমার, এই সংস্কারে আমি থাকবো, এই সংস্কার আমার থাকবে। তারপরে এই বিজ্ঞান আমার, এই বিজ্ঞানে আমি আছি, এই বিজ্ঞানে আমি থাকবো, এই বিজ্ঞানে আমার থাকবে। এই যে এতক্ষণ আলোচনা করে নামরূপ সম্পর্কে নো বুঝলি, ওই আমি, আমি থাকবো, আমার আছে, আমি থাকবো, আমার থাকবে, এই আমি আমার থাকবে থাকার ভিতরে রয়ে যাবেন। তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের মধ্যে আমি আছি, এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি আছি, এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি আমার আছে, এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি থাকবো, এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমার থাকবে। তাহলে সার্গ সার্গ 5 স্কন্ধ আর ইন্দ্র সার্গ, হ্যাঁ তাহলে 4-5-20, 4-5-20 হরে এই সৎকার দৃষ্টি সব মানে এই দেহ মনরে নিজের বলি হয় দে, দেহ এবং মনরে নিজের বলি হয় দে, আমার বলি হয় দে, আমিত্ব বলি হয় দে, এই দেহ এবং মনরে নিজের বলি হয় দে। এত সমস্যা না নিয়ে আর ভিতরে, হ্যাঁ একজন আরেকজন হলে একবার সাংঘাতিক ভাবে মারামারি হাডাহাডি, এই ঘরের দিকে একদম পাওয়ার, আয় করছে দিকে আয় করতে জন্য আর সারা খনি গড়িতে পারবো না, হ্যাঁ যত প্রকার কিছু আছে, আর ঘর আর বাড়ি আর অফিস আর ডিগ্রি আর অমুক, আই প্রফেসর, আই অমুক মাস্টার, আই বড় সরকারি চাকরিজীবী, বেগুন আই হতে না। তো আই তো এনে নয়
কার্যকারণে এত আইয়ে তৈরি এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে অনারা বুঝছেন না বুঝলি ওনারা কমেন্ট করিবেন আমি বুঝে দিলাম জটিল বিষয় আসলে মিথ্যা দৃষ্টি তো বিশাল ব্যাপার সেবার তো পড়ত মধ্যে বুঝে ফেলি আরো পরিষ্কার ভাবে বুঝতেন আর কি তো রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এর সার্গ তো 500 তো 50 স্কন্ধের মধ্যে সেকেন্ড বিষয় আছে এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি আছি তলি এটা হবো এই সার্গ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে কি আছে আমার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমার আছে তোর হবই আষ্টুব মানে তারপরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি থাকবো তাহলে হবই 3 4 12 তারপরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমার থাকবে তাহলে 4 4 16 তারপর রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে সার্গ 500 তো 4 5 20 তাহলে 20 বই এই বদ্ধে সৎকার দৃষ্টি মানে নিজর বা কিছু নিজর আমিত্ব আমার বলে হয় সৎকার দৃষ্টি তাহলে সার্গ বিষয় ইন্দে 50 স্কন্ধ 4 5 20 তারপরে এই সৎকার দৃষ্টি এই বদ্ধে সৎকার দৃষ্টি তারপরে এই শাশ্বত দৃষ্টি মানে কি নিজের অজর অমর মনে করে নিত্য শুভ আত্ম মনে করে তলি রূপ এই রূপ নিত্য এই রূপ শুভ এই রূপ আত্ম এই রূপ নিত্য এই রূপ নিত্য এই রূপ সুখ এই রূপ শুভ এই রূপ আত্ম হ্যাঁ তারপরে এই বেদনা শুভ এই বেদনা সুখ এই বেদনা নিত্য এই বেদনা আত্ম তাহলে এই সংজ্ঞা নিত্য সংজ্ঞা বিজ্ঞান নাম রূপ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ইনারা নিত্য হইতে পারবেন না এতক্ষণ যে দেশনা মনোবা হতাই নেই এটা নিজে বলতে কিছু নেই নিত্য বলতে কিছু নেই সুখ বলতে কিছু নেই আত্ম বলতে কিছু নেই শুভ বলতে কিছু নেই কার্যকারণে ব্যাক কিছু তাহলে আরাই ন জানি দে তাহলে হইতে কি এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান শুভ এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আত্ম এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সুখ এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নিত্য তলি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের আর কি হয় সার্গ 4 5 20 হবই 40 এবার এই উচ্চের দৃষ্টি মানে কি কোনো কিছু বিশ্বাস না করে জগতের মধ্যে কিচ্ছু নেই নির্বাণ নাই কর্ম নাই ধর্ম নাই কার্যকারণ নাই আইএসসি এই জাঙ্গি এরকম বহুত মানুষ আছে আর শুধু বড় বড় সাইন্টিস্ট হলো না সাইন্টিস্ট যারা বুঝি তারা বুঝি গিয়ে আবার কেন বুঝে কেন মানে এরকম আছে সাইন্টিস্টের ভিতরে আবার আরো মানুষের ভিতরে আছে কি ধর্ম হয় কি মেডিটেশন হয় কি বিদেশন ভাবনা আবার কি বুদ্ধর কাছে ধর্ম কঠিন গরম করে না ধর্ম গরম করে না নানান মতামত আছে এরকম উচ্চ দৃষ্টি তার ধর্ম বিশ্বাস না করে কর্ম বিশ্বাস না করে নির্বাণ বিশ্বাস না করে বিদেশন ভাবনা বিশ্বাস না করে আমি বিশ্বাস গরম না করেন তার বিষয় কিন্তু গড়ার তো মানুষ তো উচ্চ দৃষ্টির মধ্যে কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান মানে কি আমি নাই ডাইরেক্ট করে দেয় তো বুদ্ধ তখন আমি নাই তো হইতে না আমি আসি না হইতে আমি নাই আসি কেন নহয়ে কার্যকারণে হেতুতে উৎপন্ন একো নয় ভিন্ন নয় বুদ্ধ শব্দে কি বুদ্ধ শব্দে একো নয় ভিন্ন নয় লাইভের কি অবস্থা চাই ওনারা যদি কমেন্ট নকরণ নাকি এটার প্রবলেম দেখা যাবে তলি তলি এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের নিত্য বলি মনে করি রূপ বেদনা উচ্চ দৃষ্টি কথা হয় দিনা তাহলে উচ্চ দৃষ্টির মধ্যে এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি নাই ডাইরেক্ট করতে আমি নেই বিশেষ না করে দিতারা এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কারে আমার নাই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমি থাকবো না রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানে আমার থাকবে না ডাইরেক্ট অস্বীকার করবে উচ্ছেদ বাদ তলি এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান 500 আর সার্গ বিষয় তলি 4 5 20 তলি সৎকা দৃষ্টি 4 5 20 শাশ্বত দৃষ্টি 4 5 20
উচ্ছেদ দৃষ্টি 4-5 হবই 60 তাহলে আর দুগো বাকি 62 প্রকারের মধ্যে আর দুগো বাকি আছে না আর গতি বিচিকিচ্ছা সাংঘাতিক মানি মানুষের ভিতরে সন্দেহ তো কি সন্দেহ এক মানুষ আর এক মানুষের প্রতি সন্দেহ নয় স্ত্রী আর স্বামীর প্রতি সন্দেহ নয় এক মানে XYZ যখন একজনে হদ দেখি এই মানে স্বামী স্ত্রী দেশনা ক্রমে আসলে জানি হই না জানি হই না বুঝি সন্দেহ মানে বুদ্ধের বিচিকিৎসা বুঝাই দিচ্ছে সাথে যে একজন আরেকজনের সন্দেহ করা স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ প্রবণ হওয়া বিচিকিৎসা বুঝে আর কি তো আসলে নয় মিথ্যা দৃষ্টির মধ্যে সন্দেহ বলতে বিচিকিৎসা সন্দেহ বলতে কর্মফলের মধ্যে সন্দেহ কর্ম ও কর্মফল সম্পর্কে জ্ঞান নেই কার্যকারণ সম্পর্কে জ্ঞান নাই প্রতীত্ব সমুৎপাদ সম্পর্কে জ্ঞান নাই নামরূপ সম্পর্কে জ্ঞান নাই এইবার হদ্দ সন্দেহ বিচিকিৎসা হতে পারে তলি এই কার্যকারণ নামরূপ প্রতীত্ব সমুৎপাদ ইন সম্পর্কে যদি না জানো তাহলে কর্মফল সম্পর্কে যদি বিশ্বাস না থাকে হ্যাঁ তাহলে অনাত্ম এই ধর্মকর্ম এই বাবা করতে মনে হইব না অনার সৎকার দৃষ্টি শাশ্বত দৃষ্টি উচ্ছেদ দৃষ্টি আটকে না থাকিবেন না তাহলে বিচিকিৎসা উপকার করে দেয় এই তারারে সৎকার দৃষ্টির উপকার করে বিচিকিৎসা বুঝলেন তারপরে উচ্ছেদ দৃষ্টিতে উপকার করে তারপরে শাশ্বত দৃষ্টিতে উপকার করে দেয় এই বিচিকিৎসার সন্দেহ হ্যাঁ তাহলে বুঝলেন যে কি সন্দেহ মানে হতে বিচিকিৎসা মানে হতে কি কর্মফল সম্পর্কে জ্ঞান নাই হ্যাঁ এই কার্যকারণ সম্পর্কে জ্ঞান নাই প্রতীত্ব সমুৎপাদ সম্পর্কে জ্ঞান নাই নামরূপ সম্পর্কে জ্ঞান নাই বলে ইনো তাক কিরে গিয়ে তাহলে ইন সম্পর্কে যদি বিচিকিৎসা না থাকে সন্দেহ না থাকে তাহলে ইন বুঝলে যদি সহজ নয় না ভাবনা করতে সহজ হইব তারপরে তাহলে খুবই 61 আরো বাকি আছে এবার শিলব্রত পরামর্শ এবার তোর মধ্যে আর ডুবি রই ব্যাগুনে আমার মডার্ন যুগের ভিতরে আইরো এর মধ্যে ফুরিল কি শিলব্রত পরামর্শ মানে কি মানব চিহ্ন জাদু বান টোনা হ্যাঁ নানান কিছু কর্ম এই পূজা পার্বণ ইং গলি কর্মফলত্ব রক্ষা হয় ইং গলি দুঃখত্বর মুক্তি হয় নানান প্রকার কর্ম নানান প্রকার খাদ্য গড়িয়ে নেয় এই সুখ ফেবাল্লা বলি নানান কিছু করে মানব চিহ্ন করে কে আজার বাতি আঙ্গার তো বিভিন্ন জায়গায় যাই হ্যাঁ তো এই আজার বাতি আজার বাতি যদি এই বুদ্ধ শাসনের মধ্যে বুদ্ধের উদ্দেশ্য করি বুদ্ধের শাসনের মধ্যে সংঘের উদ্দেশ্য করি শাসন উদ্দেশ্য করে যদি এবার দান এইবার আলো দানের বিরুদ্ধে চেতনা সুন্দর থাকে আজার বাতি না উগ্র বাতি আঙন আজার বাতি আঙন অবশ্যই পুণ্য ফল আছে অশেষ পুণ্য চেতনা যদি সুন্দর হয় বুদ্ধের প্রতি সংঘের প্রতি বুদ্ধের শাসনের প্রতি কিন্তু যদি এই আইন পরীক্ষা ফাঁসবে জিরে আজার পাতি আঙাই বা ফাঁস বেরিবার আগে হনাকান মনোবাসনা পূর্ণ হইবার আগে যদি আরা এই মনোবাসনা পূর্ণ হইবার বলি আরা আগে মানব চিহ্ন গড়ি রাখি 1000 বাতি আঙাই অমুক জায়গার ভিতরে বহুত গরু আছে আরা দেখি যে সেবা কলাম মধ্যে সল সারি দে গরু সারি দে তারপরে এই কি নাম কত কিছু করার আবার এই হারিয়ে ফেলার আবার কি বলো সল মানে কিদের বলিদের এই ধরনের ঘটনা আছে তো আসলে তো ইন গরু আছে আর নানান যারা আছে তারা নগরের না গড়ত তো কত দিয়ে কি এই মানব চিহ্ন এই সমস্ত ইয়ে বিশেষ গড়ে দেয় তারা তো সন্দেহ উৎপন্ন হয় সন্দেহ উৎপন্ন হইলি বিচিকিৎসা থাকলে ওই দৃষ্টি শাশ্বত দৃষ্টি সৎকার দৃষ্টি উচ্ছেদ দৃষ্টির মধ্যে থাকে বাড়ির নগরে তাহলে হবই অন্দি 3 কুড়িশায় বিচিকিৎসা 61 আসিলে কত পরামর্শ 62 এই অনারাসন নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করেছেন নিজের ভিতরে মনোনিবেশ করেছেন ইউনের ভিতরে আছে দিয়ে আসলে আমার এই আমিত্ববাদ নিজের ব্যাক কিছু নিজের মনে করি ব্যাক কিছু নিজের বলি হয় মানে মানব চিহ্নগুলির বুদ্ধ ধর্ম সঙ্গ কর্মফল প্রতীত্ব সমুৎপাদন প্রতি বিশ্বাস নাই ইহন লইর উপরে রই এই হচ্ছে 62 প্রকার মিথ্যা দৃষ্টি এই 62 প্রকার মিথ্যা দৃষ্টি যদি থাকে তাহলে হনদিন আরা এই ধর্মরে বুঝিতে ন দুঃখত্ব মুক্তিতে ন এই তথাগত বুদ্ধের ধর্ম আজিয়ে এত কাল গিয়ে 2500 বছরের অতীত দিয়ে তোর এই ধীরে ধীরে এই ধর্ম আস্তে আস্তে অস্ত যার সময় অতিবাহিত হয়ে যাবে এই ধর্ম বেরো যদি আরা অনুশীলনের মাধ্যমে চর্চার মাধ্যমে যদি ধরে না রাখি আলাপ আলোচনার মাধ্যমে যদি ধরে না রাখি এই ধর্ম অচিরেই বিলুপ্তি নষ্ট হয়ে যাবে বলে আর তুমি কি গ্রহণ করবো এই ধর্ম টিকে রাখতে হলে আসলে জগতের ভিতরে কোনো কিছু স্থায়ী নয় জগতের ভিতরে সবকিছুই
কি হয় ক্ষণস্থায়ী 2 দিনের লাগে কিছু স্বল্প পরিসরে আর আইরে কর্ম করি না আর যাই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি না যাই আসলে সময়ের মতো যাইব সময়ের খাস সময় করি যাবে কিন্তু আরা কি করি আরা তো এই ধর্ম বুঝে রাখুন করবো বুঝন করবো নিজ অনুশীলন গ্রহণ করবো আরা নিজে অনুশীলন করি অন্যরা যদি বুঝো অন্যরা যদি হতাই ভয় তারা অনুশীলন করবো ধর্ম ঠিকই থাকিব ধর্ম আরো অনার কারণে চর্চার কারণে অনেক চর্চা করি না যদি 2 জনেরও হন 5 জনেরও হন এইভাবে যদি মানে কিছু মানুষের হন তাহলে এই ধর্ম চর্চা করবো মানুষের বুঝবো জানবো ঠিকই থাকিব সত্যকর মুক্ত হয়ে গেলে সুযোগ পাইব তাহলে অবশ্যই কি কারণ করবো তাই নাম রূপরে বারবার হই সবসময় আরা যারা সাথে ভাবনা করছি ভালো ভালো গুরুর সান্নিধ্যে প্রথমে তো সবসময় হই তথাগত বুদ্ধ আর জগৎগুরু এর পরবর্তীতে তথাগতরা বর্তমানে যারা এই ধর্মরে আরা বুঝে বেল্লা বলি সাহায্য করার ধর্মমিত্রগণ আছে তার ভিতরে আর যে বড় উপকার করছি শ্রদ্ধেয় মায়াদীপ ভান্তে ভাবনা গুরু তারপরে অনেকের হাতে ভাবনা করছি গোয়েঙ্কার ভাবনা করছি সুন্দর গোয়েঙ্কার ভাবনা বুঝলিও সুন্দর তা বুঝন করবো আসলে যার ভাবনা এখনো বুঝন করবো তো আরো এরকম কয়েকজন আছে ভাবনা গুরু তার প্রতি কৃতজ্ঞ তো ব্যাগুনে তারা সবসময় একটা হতা হবে নাম রূপ গোয়েঙ্কার ভাবনা যারা করে ইতারা সত্যনারায়ণ গোয়েঙ্কার ওর প্রতিটি লেকচারের মধ্যে নামারূপা এই নামরূপর হতাই হয় আসলে কারণ সত্যনারায়ণ গোয়েঙ্কার লেকচারই বুঝিয়ে যদি কেউ মেডিটেশন করে তাহলে অবশ্যই এই মেডিটেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং উপলব্ধি হইব ধর্ম সম্পর্কে উপলব্ধি হইব এই এডও দেখিবেন যে শুধু নামরূপ বুঝে ব্যাকুনে নামরূপ হতে হয় তো নামরূপ আমরা বৌদ্ধ ধর্ম বলি খুবই গুরুত্বপূর্ণ এক জিনিস এই নামরূপই বেরো বুঝলে অনেক দ্রুত গতিতে ধর্ম জ্ঞান লাভ করতে পারবেন তো যাই হোক আজ ওনার কথা হয়ে ফেলে যে সমস্যা হয়েছে আসলে শুরুতে যাই হোক ওনারা যদি এই মিথ্যাদৃষ্টি সম্পর্কে জানিয়ে মোটামুটি ভালো লাগে অবশ্যই ওনারা শেয়ার করিবেন এবং সামনে যদি ওনারা অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আরো কি কি বিষয়ে ওনারা জানিবার লাইছেন ওনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে মোটামুটি যদি আলোচনা করতে পারি বুঝুন তো আজ লাইভ এই পর্যন্ত ওনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন